নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া, যেটা শীতকালে সন্ধ্যের দিকে ইভিনিং স্ন্যাক্সে জাস্ট অসাধারণ। 1 কাপ গরম চা আর এরকম বাঁধাকপির গরম গরম পকোড়া খুব ভালো লাগবে। তো প্রথমে পকোড়াটা বানানোর জন্য পেঁয়াজের টুকরো নিয়েছি আর পেঁয়াজ পাতাও নিয়েছি। এবার রসুন কুচি নেব, ধনে পাতা কুচিয়ে নিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা দেব, ছোট ছোট করে কেটে রেখেছি। আর বাঁধাকপি টুকরোগুলোও নেব, কিন্তু বাঁধাকপিটা খুবই মিহি করে কাটতে হবে। এবার কিছু শুকনো লঙ্কা কুচিও দিয়েছি। ঝালটা অবশ্য যে যেরকম খাবেন সেরকমভাবে নেবেন। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে, তো সেই জন্য 2 রকম লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার চালের গুঁড়ো নেব আর বেসন নেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য ক্রিস্পি ভাবটা খুব আসবে। আর আমি এখানে খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো লবণ দেব। লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে, কারণ এটা মাখার পর অনেকটা কমে যাবে, মানে হেজে যাবে, তো সেরকমভাবে লবণটা দেবেন। আর আমি এখানে জল ব্যবহার করিনি একদমই। বাঁধাকপি তারপর ওই পেঁয়াজ পাতা থেকে যে জলটা পেঁয়াজে তাতে মাখা হয়ে গেছে। যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে মেখে নেবেন, তবে এরকমভাবে টাইট টাইট করে মাখতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। আর ততক্ষণে 1 কাপ চা বানিয়ে নেব। তাতে জল আর দুধ দিয়েছি। এবার আদাকে থেতো করে দিয়ে দিয়েছি। এবার একটু লবঙ্গ থেতো করে দেব। এলাচ দিয়ে চা তো হয়ই, সেটা সবাই জানেন, তো লবঙ্গ দিয়ে আর আদা দিয়ে চা করে দেখবেন। এর যে একটা ফ্লেভার, এর যে একটা অ্যারোমা, অসাধারণ। অবশ্যই বানিয়ে খাবেন, তবে এটাতে এলাচ দেবেন না, আদা আর লবঙ্গ। এবার ওটা ফুটতে দেব। আর এদিকে পকোড়াগুলো একটু উল্টে পাল্টে নেব। দেখুন, একটুও পকোড়া ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি, বাইন্ডিংটা ভালোই হয়েছে। আর ক্রিস্পি ভাবটাও খুব সুন্দর। এটা তো আমার মেয়ের ফেভারিট, খুবই পছন্দ করে। শীতকালে চা আর পকোড়া আর একটু গল্পগুজব বা টিভি রিমোট হাতে থাকলে আর কিছু চায় না, ভালোই লাগবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরকমভাবে আমি সব পকোড়াগুলোই ভেজে নেব। আর এদিকে দুধটা ফুটে এসছে, এবার চায়ের পাতাটা দিয়ে দেবো। এবার এটা একটু ফুটতে দেব। মিষ্টি কম হবে, চাটা একটু কড়াইয়ে পছন্দ করি আমরা মিষ্টি কম দিয়ে। এবার চিনিটাও দেব, সব শুধু একসাথে ফুটবে, বেশ একটু ফুটতে দেব। চাটা বেশ ফুটে উঠেছে, দেখুন চায়ের কালারটা কীরকম এসছে। আপনারা তো এর সেন্টটা পাচ্ছেন না, আমি পকোড়া প্লাস এদিকে চায়ের যে একটা সেন্ট, উফ, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তো চলুন চাটা ছেঁকে নেওয়া যাক। এবার আমি পকোড়াগুলো সাজিয়ে নেব প্লেটের মধ্যে। তবে চাইলে আপনারা এই পকোড়ার সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা কিছু কমিয়েও দিতে পারেন। যেমন আমি শীতকাল বলে পেঁয়াজ পাতা বা ফ্রেশ ধনে পাতাটা দিয়েছি, এরকম অন্য সময় হলে পেঁয়াজ দিয়েও করা যায়, অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।